ফেসবুকে আমাদের আউটলেটের প্রোডাক্ট যে আসছে আপডেট, এগুলো আপলোড দেওয়ার মতো সাহস করতেছে না। যে অ্যাক্সিডেন্ট হইলো এটা দেখে মানে মনের ভিতরে একটা তুমুল যুদ্ধ চলতেছে যে আমারও তো দুইটা সন্তান আছে, ওদেরকে একটা মাদ্রাসাতে ভর্তি করেছি, সেখানে ওরা দুইজনই একই মাদ্রাসায় পড়ে। সেম ঘটনাটা তো সেখানেও ঘটতে পারতো। 2 দিন ধরে মোটামুটি সারাদিন নিউজ ফিডে এটাই দেখতেছি। পৃথিবীর কোনো মৃত্যুই আকস্মিক মৃত্যু না, সব মৃত্যুই পূর্ব নির্ধারিত। আমরা সবাই কিন্তু যে হায়াতটা নিয়ে এসছে আল্লাহ, ওই হায়াতের পরে আমাদেরকে নিয়ে যাবে। কিন্তু সন্তানকে বাবার কাঁধে লাশ নেয়ার এই কষ্টটা কিন্তু পৃথিবীতে সহ্য করার মতো না। এটা খুবই যন্ত্রণাদায়ক। মানে বাবা মা তার জীবন বিসর্জন দিয়ে হলো সন্তানের জীবনটা চাই, যে কোনো কিছুর বিনিময়ে। সেখানে এতগুলো বাচ্চা কাচ্চা মারা গেল, তাদের পাশাপাশি কিন্তু কষ্টটা আমরা সবাই পাচ্ছি। কিন্তু এই যে কষ্ট, এই কষ্টটা কি আসলে এভাবে ভুলে যাবো আমরা? এভাবে কিন্তু অনেক ঘটনায় ঘটছিল, আমরা সব সময় কিন্তু ভুলে যাই। ভুলে যারা অপরাধ করে তাদেরকে আমরা মাফ করে দিই, কিন্তু আলটিমেটলি এগুলো মাফ করার জিনিস না। এই দায়িত্ব কিন্তু সরকারের, এই দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, যারা এই ডিফেন্সগুলো মেনটেন করেন। তারা কোনোভাবে এই দায় কিন্তু এড়াতে পারেন না। দুনিয়াতে আপনি কাবজাব করে এড়াইলেও বিচারের মাঠে কিন্তু আপনি এড়াইতে পারবেন না। বিমান কিনতে গিয়ে যে দুর্নীতি আপনি করছেন, বিমান মেনটেন করতে আপনি যে দুর্নীতি করছেন, 1967 সালের বিমান দিয়ে যে এখনই প্রশিক্ষণ চালাচ্ছেন, এটার দায় কিন্তু আপনি কোনোদিনই এড়াইতে পারবেন না। এটা ধামা চাপা দেওয়ার যে চেষ্টা আপনারা করছেন, হয়তো দুনিয়াতে আপনার ক্ষমতা আছে, আপনি এটা ট্রিক্স খাটায় অ্যাভয়েড করলেন, বিচারের মাঠে কিন্তু আপনি অবশ্যই জাহান্নামের আগুনে জ্বলবেন। ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।